হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইনফরমেটিভ বাংলা। তার দেখতে পাচ্ছ আজকে আমি লেটেস্ট কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। তা আমরা দেখে নেবো কী কী জব ভ্যাকেন্সি বেরিয়েছে, কী কী আপডেট আছে, সব কিছু আমরা দেখে নেবো। চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে তোমাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তা তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ পূর্ব রেলে 1785টি অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে মাধ্যমিক ও আইটিআই পাস যোগ্যতায়। তারপরে আমরা ডিটেলসে জেনে নেব। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর, চক্রধরপুর, আদ্রা, রাঁচি ডিভিশন ও সিনি ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসেবে 1785 জন ছেলেমেয়ে নেওয়া হবে এইসব ট্রেডে: ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, মেকানিক, পেইন্টার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি, মেকানিক, লাইনম্যান, ওয়াইন্ডার, কার্পেন্টার, কেবল জয়েন্টার, ফোরজার অ্যান্ড হিট ট্রেডার। তা যারা আইটিআই পাস করেছ তারা যা যা ট্রেড আছে, এই যে ট্রেডগুলোর মধ্যে যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে তোমরা এটার জন্য আবেদন করতে পারো। শিক্ষাগত যোগ্যতা কি না, কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিপিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস প্লাস যদি তোমাদের আইটিআই পাস থাকে এইসব ট্রেড যেগুলো আমি উল্লেখ করলাম একটু আগে, তাহলে তোমরা এই ট্রেডের জন্য আবেদন করতে, এই অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারবে। ওপরের এসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। তা দেখতে পাচ্ছ এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে যদি এইসব ট্রেডে আইটিআই পাস না হও তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তারপরে আমরা দেখে নেব 10-এর পাতায় কি আছে আপডেট। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন, সব ট্রেডেই 1 বছরের। শরীরের মাপজোক: লম্বায় হতে হবে 137 সেন্টিমিটার, ওজন অন্তত 25.4 কেজি, বুকের ছাতি অন্তত 3.8 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। শরীরের মাপজোকের সমর্থনে কোনো মেডিকেল অফিসারের দেওয়া সার্টিফিকেট দরখাস্তের সঙ্গে দিতে হবে। 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন ও 1962 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুসারে ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন। হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই। এই পদের বিজ্ঞপ্তি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ দিয়েছে। প্রার্থী বাছাই পদ্ধতি, হ্যাঁ আমরা দেখে নেব না। প্রার্থী বাছাই পদ্ধতি: মাধ্যমিকে পাওয়া নম্বর ও আইটিআই কোর্স পাসের সার্টিফিকেট আর অন্যান্য প্রমাণপত্র দেখে মোট শূন্য পদের 1.25 গুণ প্রার্থীর নাম ট্রেড অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর শারীরিক মাপযোগের পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চশিক্ষার যোগ্য থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। দরখাস্ত করার পদ্ধতি না, দরখাস্ত করবেন অনলাইনে 27 ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে। না কোন ডিভিশনে করে শূন্যপদ আমরা এখানে দেখে নেব। না খড়গপুর ওয়ার্কশপে 360 ভ্যাকেন্সি আছে, ফিটারের 100টি, টার্নার 22টি, ইলেকট্রিশিয়ান 80টি। খড়গপুর ওয়ার্কশপের সিগন্যাল অ্যান্ড টেলিকম বিভাগে 27টি। এরকম তোমরা বন্ধুরা দেখে নিতে পারছো যে প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিছু কিছু ভ্যাকেন্সি আছে। ফিটার, ইলেকট্রিশিয়ান যে ট্রেডগুলো বললাম তা ফিটারের ভ্যাকেন্সি বেশি আছে। তা তোমরা যারা যোগ্য তোমরা এটাতে আবেদন করতে পারো। তারপর দেখে নেব আমরা আবার এটি বাদে আর কি কি রিক্রুটমেন্ট চলছে। না হ্যাঁ, একটা আপার প্রাইমারির একটা আপডেট আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ না। আপার প্রাইমারির পার্শ্ব শিক্ষকদের নিয়োগ শুরু। আর কি আছে আপডেট না, কোস্টগার্ডে 140 অফিসার, কোস্টগার্ডে অফিসার নিয়োগ হবে। তোমরা এটাতে আবেদন করতে পারো। ম্যাগাজিনটকে 234টি কর্মী নিয়োগ আছে। এছাড়া আর কি দেখে নেবো এই মাসে তোমরা কি কি আবেদন করতে পারবে, আর কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে আপডেট তোমরা এখানে দেখে নেবে। নিচে স্ক্রল করছি, তোমরা দেখে নাও। এখানে না, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন না, গেলে এক্সিকিউটিভ ট্রেনিং, যোগ্যতা গ্রাজুয়েট, শূন্যপদ 1130টি, শেষ তারিখ 17/2/25 থেকে 18/3/25 পর্যন্ত। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল, মাধ্যমিক এইচএস গ্রাজুয়েট, যোগ্যতায় 524টি, 14/12/24 লাস্ট ডেট। ন্যাশনাল সিডস কর্পোরেশন ট্রেনিং গ্রাজুয়েট 188টি, উত্তর পশ্চিম রেল অ্যাপ্রেন্টিস 1791টি,
উত্তর পূর্ব সীমান্ত রেল অ্যাপ্রেন্টিস 5647টি। তো এই ছিল মোটামুটি মেজর ভ্যাকেন্সিগুলো। আর এখানে দেখতে পাচ্ছ এই সাইডে রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। এসএসসি সিএফএফ এর কনস্টেবল জেনারেল ডিউটি যে জিডি, এটা অসম রাইফেলম্যান পরীক্ষার তারিখ 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 17, 18, 19, 20, 21, 22, 21, 24, 25 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এই ডেটগুলিতে তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। এসএসসি হিন্দি ট্রান্সলেট পরীক্ষা 9 ডিসেম্বর, সিবিএসসি টেট পরীক্ষা 14 ডিসেম্বর, পিএসসি ডাব্লিউবিসিএস 24 প্রিলি পরীক্ষা, যেটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, তো ওটা এখন এক্সটেন্ড হয়েছে, মার্চ এপ্রিল 24 হবে, 25 হবে। এটা মার্চ এপ্রিল 2025। আরপিএফ সাব ইন্সপেক্টর পরীক্ষা ডিসেম্বরের এই ডেটগুলিতে আছে। এসএসসি স্টেনো গ্রেড সি ডি পরীক্ষা 10-11 ডিসেম্বর। রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষাগুলো দেখতে পাচ্ছ ডিসেম্বর মাসের এই ডেটগুলিতে আছে। তা কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। আর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষাও জানুয়ারি 2025 হবে। তা তোমরা বন্ধুরা যারা এইসব আবেদন করেছো তারা তোমরা প্রিপারেশান শুরু করে দাও। তোমাদের খুব বেশি দেরি নেই পরীক্ষার জন্য, খুব ভালোভাবে প্রিপারেশান নাও। আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদেরকে এরকম আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। জয় হিন্দ, দেখা হবে পরের ভিডিওতে।